রানীর হলো মেয়ে পিঙ্কির কুকীর্তি ধরা পড়ল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে দুর্জয় রানীর এই অবস্থায় কি করবে আর কি না করবে কিচ্ছু বুঝতে পারছে না। চারিদিকে প্রচণ্ড ঝড় ঝাপটা বৃষ্টি, এই অবস্থায় রানীকে যে অন্য কোথাও নিয়ে যাবে সেটাও পসিবল না। ফোনে নেটওয়ার্কও চলছে না, কি করবে দুর্জয়। এরপর রানীকে বলে, রানী রানী তোমাকে কিন্তু শক্ত থাকতেই হবে, তুমি কোনোভাবেই ভেঙে পড়তে পারো না। এই সময় যদি তুমি ভেঙে পড়ো তাহলে কিন্তু আমরা আমাদের বাচ্চাটাকে আর বাঁচাতে পারবো না। এতগুলো মাস তুমি কষ্ট করে এসেছো, আর একটা দিন তোমাকে কষ্ট করতেই হবে রানী। রানী চোখ খোলেও, কিন্তু রানী তো কোনোভাবেই চোখ খুলতেও পারছে না, ব্যথায় খুবই ছটফট করতে থাকে। এদিকে কলকাতার অবস্থাও ভালো না, ঝড় ঝাপটার মধ্যে রানী আর দুর্জয়ের ফোন লাগছে না, তার জন্য বাড়ির অনেকেই টেনশন করছে। বিশেষ করে রিতম বলে, ভাইয়ের ফোনটা লাগছে না, কী যে হচ্ছে কে জানে, এরকমটা তো হওয়ার কথা না। সৌনক তখন বলে, এই আমার মনে হয় ওরা ঘুমিয়ে পড়েছে। তখনই রিতম বলে, না না, এত তাড়াতাড়ি ঘুমাবে নাকি, কিছু একটা গন্ডগোল হচ্ছে, না হলে তো এমনটা হওয়ার কথা না। কেন এরকম হচ্ছে আমি তো বুঝতে পারছি না, কিছু একটা গন্ডগোল মনে হচ্ছে। আমার না খুব টেনশন হচ্ছে। এরপরে দেবু এসে বলে, আমিও অনেকবার ফোন করছি কিন্তু কোনোভাবেই ফোনটা ধরছে না, কী যে হলো। আচ্ছা ওরা ঠিক আছে তো, ওদের আবার কোনো বিপদ হয়নি তো? তখনই শুক্লা বলে, আমিও তো বুঝতে পারছি না, সত্যি এই অবস্থায় না আমি ওই জন্য ওদেরকে এখন বেবি মুনে পাঠাতে চাইনি। যদি এখন কিছু হয়ে যায় তখন কি হবে, আমার কিন্তু বড্ড বেশি নার্ভাস লাগছে। আর তখনই রিতম বলে, আমারও তো খুব টেনশন হচ্ছে, এমনটা তো হওয়ার কথা ছিল না, এতক্ষণে তো ফোনটা ধরার কথা ছিল, অনেকবার ফোন করেছি। দুর্জয় ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে, আর তখনই মনে পড়ে যায় মায়ের দেওয়া ফুলটার কথা, আশীর্বাদী ফুলের কথা। এরপরে সেই ফুলটা নিয়ে এসে রানীর মাথায় ঠেকিয়ে দেয় আর বলে, রানী রানী তোমাকে ঠিক হতেই হবে, এখানে একটা শিব মন্দিরও রয়েছে, বাবার কাছে আমি প্রার্থনা করছি, বলে বাবা ঠিক আমার কথা শুনবে, দেখো দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, আমি তো আছি। এই রানী কথা বলো না। কিন্তু রানী তো কোনোভাবেই কথা বলার মতন অবস্থাতে নেই, আর বলে, দুর্জয় আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না এই সময় কি করব। এদিকে এতটাই ঝড়ঝাপটা হচ্ছে যে রানীকে নিয়ে অন্য কোথাও যাবে সেটাও সেই মুহূর্তে পসিবল না। বাড়ির প্রত্যেকটা মানুষ দুর্জয় আর রানীর জন্য চিন্তা করতে থাকে। আর এর মধ্যেই চলে এসেছে বাড়িতে পিঙ্কি বৌদি, মুখ কালো করে ঢুকেছে। আসলে দুর্জয়ের ওই পুডিংয়ে নারকেলের দুধ মিশিয়ে দেওয়া থেকে শুরু করে রানীর যত বিপদ ঘটেছে সবটাই কিন্তু করেছে পিঙ্কি বৌদি, আর আজকে সেটা পরিষ্কার হয়ে গেছে। এরপরেই তখনই শুক্লা বলে, ওই তো বড় বৌমা চলে এসেছে, বড় বৌমা তোমার বাবার অবস্থা কেমন আছে? পিঙ্কি বৌদি বাড়িতে এসেও মিথ্যে কথা বলতে থাকে আর বলে, এখন একটু ভালো আছে, আর পান্তুয়ার জন্য মনটা কেমন লাগছিল তাই আমি ফিরে এলাম। আর দুর্জয় রানীর কোনো খোঁজ পাওয়া গেছে, ওরা ফোন ধরেছে? তখনই রিতম বলে, না কিছুতেই তো ফোন ধরছে না, অনেকবার ফোন করছি, কি করছে কে জানে, ভাইয়ের জন্য আমার সত্যি খুব চিন্তা হচ্ছে। আর রানীরও অবস্থা এই সময় ভালো না, যখন তখন অনেক কিছুই হতে পারে, ওদেরকে বোধহয় পাঠানোটা একদমই ঠিক হলো না। তখনই শুক্লা বলে, এই জন্য আমি ওদেরকে বারণ করেছিলাম, তোরাও আমার কথা শুনলি না, আর ওরাও জেদ করে চলে গেল, কি যে বলবো কিছু বুঝতে পারছি না। এরপর পিঙ্কি বৌদি বলে, মানে রিতম তুমি রিসেপশনে ফোন করেছিলে কিনা বলো। রিতম তখন বলে, না বড় বৌদি আমাদের আর ফোন করা হয়নি। বড় বৌদি বলে, ঠিক আছে আমি ফোন করছি। এরপরে ওই হোটেলের রিসেপশনে ফোন করে বলে, আমরা দুর্জয় সেনগুপ্তর বাড়ির লোকেরা বলছি 302 নম্বর রুমে দুর্জয় আর রানী সেনগুপ্ত রয়েছে, আচ্ছা ওদেরকে একটু ফোনটা দেওয়া যাবে? তখনই রিসেপশন থেকে বলা হয়, ম্যাডাম ওরা তো আজকে কোয়ালিটি ইভিনিং কাটাবে বলে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। এইদিকের অবস্থাও খুব একটা ভালো না, ঝড় ঝাপটা বৃষ্টি হচ্ছে খুব, এই সময় ওরা এখনও ফেরেনি, হয়তো বৃষ্টি কমে গেলে ফিরবে। তখনই পিঙ্কি বৌদি বলে, কিন্তু আপনারা খোঁজখবর নিন, ওদের তো কোনো বিপদও হতে পারে, বাড়ির লোকের ফোন লাগছে না মানে টেনশন হচ্ছে বলেই তো আপনাকে বলছি। রিসেপশন থেকে বলা হয়, ঠিক আছে ম্যাডাম আমরা দেখছি কি করা যায়। এরপরে শুক্লা বলে, কি বললো বড় বৌমা? পিঙ্কি বৌদি বলে, বললাম 302 নম্বর রুমে বলছে ওরা নেই, ওরা নাকি কোয়ালিটি ইভিনিং কাটাবে বলে বেরিয়েছে, ওই দিকেও ঝড় বৃষ্টি হচ্ছে ব্যাপক পরিমাণে। রিতম তখন বলে, সত্যি তো কি হচ্ছে বুঝতে পারছি না। এর মধ্যেই জেঠুমণি চলে এসেছে আর বলে, কি হয়েছে? রিতম বলে, আর বলো না বাবা, আরে দুর্জয় আর রানীর ফোনটা তো লাগছিলই না, এখন হোটেলের রিসেপশনে ফোন করে শুনি ওরা নাকি নেই, কোয়ালিটি ইভিনিং কাটাবে বলে বেরিয়েছে। তখনই জেঠুমণি বলে, এক্ষুনি ফোন করো, ফোন করে বলো ওদেরকে যেন খোঁজ করা হয়, পুলিশ টুলিশ নিয়ে যেন খোঁজ করে, আমি কিছু জানি না, এক্ষুনি ফোন করো। তখন পিঙ্কি বৌদি বলে, ঠিক আছে বাবা আমি এক্ষুনি ফোন করে বলে দিচ্ছি। তখনই রিতম বলে, 1 মিনিট বড় বৌদি, 1 মিনিট, ওরা যে 302 নম্বর রুমে রয়েছে তুমি এটা কি করে জানলে? তখনই পিঙ্কি বৌদি বলে, এটা আবার কেমন প্রশ্ন রিতম, আমি তো সব কিছুর ব্যবস্থা করে দিলাম, আর আমি জানবো না?
তখনই রিতম বলে, না এটা তো তোমার জানার কথা না, আর তোমার সাথে তো ওদের কথাও হয়নি, তুমি কি করে জানলে বড় বৌদি? মনে মনে পিঙ্কি বলতে থাকে, এই শয়তান ছেলেটা এমনি দেখায় ভাবসাব বোকা বোকা, ঠিক কথাটাকে ক্যাচ করে নিয়েছে, এবার আমি কি বলবো? শুক্লা তখন বলে, আমি বুঝতে পারছি না আমার ছেলে আর বৌমা কোথায় গেল, এই ঝড় বৃষ্টির রাতে ওদের আবার কোনো বিপদ হলো না তো? রানীকে বারবার করে দুর্জয় বলে, রানী তোমাকে ভেঙে পড়লে হবে না। ভোলে বাবার কাছে প্রার্থনা করে অনেক শক্তি সঞ্চয় করে দুর্জয়। তারপরে ঘাস পাতালতা দিয়ে বৃষ্টির মধ্যেই কোনোভাবে আগুন জ্বালানোর চেষ্টা করছে, আর একটা গরম জলের পাত্র জোগাড় করেছে যেখানে গরম জল করবে। রানীর অবস্থা ভীষণ খারাপ। রানী তখন বলে, দুর্জয়, দুর্জয় যেভাবেই হোক আমার বাচ্চাটাকে বাঁচাতেই হবে। দুর্জয় বলে, আমি আছি তো রানী, তুমি আমাকে বিশ্বাস করো তো? রানী তখন বলে, নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তুমি কিছু একটা করো, হাতে একদম সময় নেই। এর মধ্যেই তখনই দুর্জয় বারবার করে বলে, রানী পুষ পুষ, এছাড়া আর কোনো উপায় নেই। এর মধ্যেই জেঠুমণি বলে, এবার তো আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে ওদের জন্য, সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত? এরপর শুক্লা বলে, আমিও তো বুঝতে পারছি না দাদা, আমার খুব নার্ভাস লাগছে, কি করব? আমার ছেলেটার কোনো ক্ষতি হবে না? তার আমার বৌমা ঠিক আছে তো? এরপর রানী খুব কান্নাকাটি করছে, প্রত্যেকটা মুহূর্তে যেন অনেক বড় বিপদ ঘটে যেতে পারে এমনটাই বুঝতে পারছে দুর্জয়। দুর্জয় তখন বলে, এই মুহূর্তে আমার কাছে তো আর কিছুই নেই, কী দিয়ে আমি ডাক্তারিটা করব? এই সময় যদি ডাক্তারি জিনিসপত্রগুলো পেতাম অনেক বেশি সুবিধা হতো। এর মধ্যেই রানী আরও বেশি করে নেতিয়ে পড়ে, আর তখনই দুর্জয় বলে, কি হলো রানী? রানী তুমি পুশ করা ছিল না, তুমি তুমি যদি এরকম করতে থাকো রানী কি করে হবে বলো? এরপর খুব ব্যথা ওঠে রানীর, আর এমন জোরে একটা পুশ করে যে বাচ্চাটা হয়ে গেছে। আর তারপরেই দুর্জয় বাচ্চাটাকে ধরেছে আর বলে, দেখো রানী দেখো, যার জন্য তুমি এতগুলো দিন লড়াই করেছিলে, যাকে দেখবে বলে অস্থির হয়ে বসেছিলে, আজ সে আমাদের হাতে। দেখো রানী, এই দেখো আমাদের মেয়ে হয়েছে, দেখো না রানী দেখো। এরপর রানী আস্তে আস্তে চোখ মেলে তাকাচ্ছে, রানীর অবস্থা খুব খারাপ, আসলে এইভাবে ট্রিটমেন্ট ছাড়া বাচ্চা হয়েছে, অবস্থা ভীষণই খারাপ। তখনই দুর্জয় রানীকে দেখাতে থাকে আর বলে, এই দেখো, তুমি বলেছিলে না তুমি ওকে মনের মতো করে মানুষ করবে, তুমি ওকে অনেক বড় করবে, তোমার সেই স্বপ্ন তোমার হাতের মুঠোয় রানী, একবার একবার তাকিয়ে দেখো না রানী, একবার তাকিয়ে দেখো। এদিকে ঋতমরা তো টেনশন করে করে পাগল হয়ে যাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। পিঙ্কি বৌদি মনে মনে বলতে থাকে, যা হয়েছে আর কিছুতেই কিছু হবে না। এর মধ্যেই রানী আস্তে আস্তে নেতিয়ে পড়ে যায়। দুর্জয় তখন বলে, কি ব্যাপার হলো, বাচ্চাটা কাঁদছে না কেন? বাচ্চাটার তো কাঁদার কথা, এমন হচ্ছে কেন? এমন হওয়ার তো কথা না। এরপর দুর্জয় চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ঝড় বৃষ্টি কোনোভাবেই কমছে না যে কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে বাচ্চাটা রানীর ভালো মতন প্রপারলি ট্রিটমেন্ট করা যায়। বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে যে বাচ্চাটার যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেই লক্ষ্য রেখেছে দুর্জয়। আর রানীকে বলতে থাকে, রানী, রানী তুমি কিন্তু ঘুমিয়ে পড়ো না রানী, তাহলে কিন্তু সর্বনাশ হবে। তোমাদেরকে একবার ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, স্বাস্থ্যকেন্দ্রে না নিয়ে যাওয়া ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। তো রানীর কিন্তু মেয়ে হয়েছে, কেমন লাগছে তোমাদের কমেন্টস করে জানাতে ভুলো না।